আমাদের একটা ধারণা আছে যে ব্রেস্ট ক্যান্সার শুধু মহিলাদের হয়, কিন্তু আপনি কি জানেন যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের মধ্যেও হতে পারে। তো চলুন আজকে আমরা একটু মেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করি। পুরুষদের যে নিপল রয়েছে তার পিছনে কিন্তু একটু হলেও ব্রেস্ট টিস্যু রয়েছে, যেখান থেকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও রেয়ার, দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স হচ্ছে অ্যারাউন্ড লেস দ্যান 1%। তো কী কী কারণে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হয়? এক হচ্ছে বংশানুগত, মানে জেনেটিক। যদি ধরুন কারোর ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার রয়েছে এবং তার একটা অ্যাবনর্মাল জিন রয়েছে, সেই জিনটার নাম হচ্ছে মেনলি BRCA2, মানে BRCA2 বা BRCA1 জিন, এর জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের। দুই হচ্ছে ধরুন কারো সিরোসিস অফ লিভার হয়েছে, তার জন্যও কিন্তু এটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তিন হচ্ছে বেশি ইস্ট্রোজেন প্রোডাকশন। আমরা জানি যে ইস্ট্রোজেন হরমোনটি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়, এবং পুরুষদের যদি কোনো কারণে ইস্ট্রোজেনের হরমোনের মাত্রাটা বেড়ে যায়, তখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার কিভাবে প্রকাশ করে? অনেক সময় মানুষরা ইগনোর করে, কিন্তু মেইন যে উপসর্গগুলো সেগুলো হচ্ছে নিপলের মধ্যে কোনো একটা ঘা হলো, বা নিপলটা হয়তো ভেতরে ঢুকে গেল বা বেঁকে গেল, বা হয়তো পুরুষরা অনেক সময় একটা লাম্পও ফিল করতে পারে নিপলের চারিদিকে, বা অনেক সময় দেখা গেছে যে বগলে একটা ফোলা বা আমাদের কলার বোনের ওখানে একটা ফোলা হয়েছে। তো এর চিকিৎসা কী? এই চিকিৎসা পদ্ধতি অলমোস্ট এক, যেমনি আমরা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার যেভাবে চিকিৎসা করি, সেটা হচ্ছে প্রথমে বায়োপসি করে প্রুভ করা যে এটা ক্যান্সার, তারপর সার্জারি, কিমোথেরাপি, হরমোনাল থেরাপি, রেডিয়েশন থেরাপি দিয়ে। তাই যদি কোনো পুরুষ যদি দেখেন যে তার ব্রেস্টের অ্যানাটমি কোনো একটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, তো ওইটাকে অবহেলা করবেন না, কারণ ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদেরও হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন।